আজকের দিনে অনেককেই দেখেছি নিজেদের মেটাবলিজম নিয়ে চিন্তা করছো, কিন্তু মেটাবলিজম কী করে ইনক্রিজ হবে সেটা একদমই বুঝতে পারছো না। মেটাবলিজমকে ইনক্রিজ করতে গেলে একটু সচেতনতা আমাদের দরকার, একটু অ্যাওয়ারনেস দরকার। কারণ হচ্ছে আজকের দিনে আমরা এত স্ট্রেসে থাকি, আমরা প্রপার টাইমে খাওয়া দাওয়া করি না। অনেক সময় দেরি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না করে ডিরেক্ট লাঞ্চ করে বেরিয়ে গেলাম। ইভিনিং স্ন্যাক্সে একটা হেভি কিছু খেয়ে ডিনারে চিকেন স্যুপ খেয়ে নিলাম। দীর্ঘদিন ধরে এটা করার ফলে আমরা ভাবছি যে আমাদের হয়তো শরীর ভালো আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা করার ফলে আমাদের মেটাবলিজম স্লো ডাউন হয়ে যাচ্ছে, প্রপার ডাইজেশন হচ্ছে না এবং আমাদের খিদে পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। প্রপার খিদে না পেলে কিন্তু কোনোদিনই মেটাবলিজম ইনক্রিজ হবে না। আমাদের খিদে না পেলে আমরা অনেক সময় ভাবি যে বা কি ভালো খিদে পাচ্ছে না, বাট ইট ইজ নট এ গুড সাইন। আমাদের সবার উচিত 3 ঘন্টা অন্তর কিছু না কিছু খাওয়া, ছোট হলেও কিছু মিল ক্যারি করা। আমি দেখেছি অনেককে যে ব্যস্ততার জন্য অনেকে অনেক কিছু ক্যারি করতে চাও না, ঘর থেকে ডিরেক্ট অনেকটা খেয়ে বেরিয়ে যাও, আবার বাড়িতে এসে খাও। ক্যারি করতে অসুবিধা, কারণ বাইরে থাকতে হয় অনেক কিছু। প্লিজ এগুলো করো না। কিছু ক্যারি তোমাদের করতে হবে, বা বাইরে থেকে যেগুলো হেলদি খাবার পাওয়া যায় সেগুলো কিনে খেতে পারো। আর মেটাবলিজমকে ইনক্রিজ করতে গেলে সবার আগে যেটা করতে হবে, প্রচুর জল খেতে হবে এবং জলের সাথে তোমাকে দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। মেটাবলিজমকে ইনক্রিজ করার জন্য রেগুলার একটা হেলদি ডায়েট প্ল্যানে থাকতে হবে এবং তার সাথে করতে হবে একটু ওয়াক, একটু এক্সারসাইজ। তাতে মেটাবলিজম খুব সুন্দর করে ইনক্রিজ হবে। মেটাবলিজম ইনক্রিজ না হলে কিন্তু কখনোই তুমি একটা হেলদি বডি শেপ আপে আসতে পারবে না এবং মেটাবলিজম ইনক্রিজ না হলে তোমার কিন্তু দিনের পর দিন ওয়েট গেইন হয়ে যাবে। তুমি ভাবছো কম খাচ্ছি তাহলে কেন ওয়েট গেইন হচ্ছে, ওই যে মেটাবলিজম, তাকে ইনক্রিজ করতেই হবে। এরকম আরও ডিটেলসে জানতে আমার সাথে কন্ট্যাক্ট করো এবং আমার ইউটিউব চ্যানেল ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড এবং আমার পেজ ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো।